তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে দেখা মাত্র ছাত্র জনতা স্লোগান দিচ্ছে, সব শালারা বাটপার, আর কারো উপরে ভরসা করতে চাচ্ছি না। অপরদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সমন্বয়কদের রাস্তায় ফেলে মারা হবে বলে হুঁশিয়ারি করেন। সাদ্দাম হোসেন আরও বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, আমরা ছাত্রলীগ মাঠে থাকব, আমাদেরকে কেউ ঠেকাতে আসলে আমরা ছাড় দিব না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরই বাংলাদেশের অবস্থা হয়ে পড়ে ড্রাইভার ছাড়া গাড়ির মতো। বাংলাদেশে অধিকাংশ মানুষই দিনমজুর। দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে না থাকায় না খেতে পেয়ে রাস্তায় আন্দোলন করছে সাধারণ জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার এর কোনো সমাধান না করে আরও অত্যাচার করছে সাধারণ জনগণের উপর। দিনের পর দিন জুলুম আরও বাড়তে আসে এই সরকারের। সাধারণ মানুষের দাবি, গণধোলাই দিয়ে দেশ ছাড়া করতে বাধ্য হব উপদেষ্টা সহ সমন্বয়কদের। ছাত্র জনতা কঠিন খেপেছে। ছাত্র জনতার দাবি, অবৈধভাবেই সরকার গঠন হয়েছে, আমরা আর চাই না এই সরকারকে। ভালোই বলছি, এখনো সময় আছে, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করুন, না হলে স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে দেশ ছাড়া করেছি আপনাদেরও খুবই ভয়াবহ পরিণতি হবে। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আসলে ছাত্র জনতা চরম ক্ষেপে গিয়ে বিভিন্ন কটূক্তি করেন। এর পরিবর্তে কোনো উত্তর দেননি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তো ভিউয়ার, দেশের এরকম পরিস্থিতিতে আপনাদের মূল্যবান কমেন্টটুকু অবশ্যই জানিয়ে দিবেন। আন্তর্জাতিক দেশ, সময় ভয়েস।